সাপ হচ্ছে একটি রহস্যময়, ভীতিকর কিন্তু একই সঙ্গে আশ্চর্যজনক প্রাণী। কিছু সাপ এতই বিষাক্ত যে তার এক কামড়েই শত শত মানুষের জীবন কেড়ে নিতে পারে। আবার কিছু সাপ এতই ভয়ঙ্কর যে তাদের কাছে শিকারের পালানোর কোনো সুযোগই থাকে না। আপনি কি জানেন কিছু সাপ 20 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে, আবার কিছু সাপ 1 ঘন্টারও কম সময় মানুষকে মৃত্যুর কোলে ঠেলে পাঠাতে পারে। প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় 55 লাখ মানুষ সাপের কামড়ের শিকার হন, যার মধ্যে প্রায় 1 লাখ মানুষ মৃত্যুবরণ করেন। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় সাপের কামড়ের ঘটনা বেশি ঘটে, যেখানে প্রায় 70% মানুষই সাপের কামড়ে মারা যান। বাংলা ভার্সের আজকের পর্বে আমরা জানব পৃথিবীর 10টি সবচেয়ে ভয়ঙ্কর এবং প্রাণঘাতী সাপ সম্পর্কে। তবে চলুন দেরি না করে আজকের পর্বটি শুরু করা যাক। র্যাটেল স্নেক উত্তর ও দক্ষিণ আমেরিকার মরু ও পাথুরে অঞ্চলে বসবাস করে। এগুলোর দৈর্ঘ্য সাধারণত 1 থেকে 2.4 মিটার পর্যন্ত হয়ে থাকে। খাবার হিসাবে এরা ছোট স্তন্যপায়ী প্রাণী, পাখি এবং টিকটিকি শিকার করে। এগুলো লেজের শেষে থাকা ঝুনঝুনি বিপদের সংকেত দিলে শব্দ করে, যা 20 মিটার দূর থেকেও শোনা যায়। র্যাটেল স্নেকের বিষ মারাত্মক রকমের হেমোটক্সিক, যা রক্ত জমাট বাঁধিয়ে দেয় এবং সঠিক চিকিৎসা না পেলে আক্রান্ত ব্যক্তির মৃত্যুও হতে পারে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় 7,000 থেকে 8,000 মানুষ র্যাটেল স্নেকের কামড়ের শিকার হন। তবে সৌভাগ্যের বিষয় হচ্ছে এই সাপের কামড়ের মৃত্যু হার অনেক কম। প্রতি বছর গড়ে মাত্র 5 জন মানুষ এই সাপের কামড়ে আক্রান্ত হয়ে মারা যান। অস্ট্রেলিয়া এবং নিউ গিনির বনাঞ্চলে পাওয়া যায় ডেথ অ্যাডার। এদের দৈর্ঘ্য 70 থেকে 100 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। খাবার হিসাবে এরা ব্যাঙ, টিকটিকি এবং অন্যান্য সাপ শিকার করে। এটি বিশ্বের দ্রুততম আক্রমণকারী সাপগুলোর একটি হিসেবে পরিচিত, যা মাত্র 0.15 সেকেন্ডে কামড় বসিয়ে দিতে পারে। তাদের বিষ মারাত্মক রকমের নিউরোটক্সিক, যা স্নায়ুতন্ত্রে আক্রমণ করে এবং শ্বাস বন্ধ করে দেয়। ফলে আক্রান্ত ব্যক্তি 24 থেকে 48 ঘন্টার মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। অস্ট্রেলিয়ায় ডেথ অ্যাডারের কামড়ে মৃত্যু হার প্রায় 50% ছিল। তবে অ্যান্টিভেনমের উন্নতির কারণে বর্তমানে এই হার অনেকটাই কমে এসেছে। ফিলিপাইনের বনাঞ্চলে বাস করা বিশেষ প্রজাতির এই কোবরার দৈর্ঘ্য 1 থেকে 2 মিটার পর্যন্ত হয়ে থাকে। এদের খাদ্য তালিকায় ব্যাঙ এবং ছোট স্তন্যপায়ী প্রাণী রয়েছে। এই সাপের বিষ মারাত্মক রকমের নিউরোটক্সিক, যা আক্রান্ত ব্যক্তির মস্তিষ্ক ও হৃৎপিণ্ডের কার্যক্ষমতা নষ্ট করে দেয়। এছাড়াও এই সাপের অন্যতম বিশেষত্ব হলো ছোবল দেওয়া ছাড়াও তারা 3 মিটার দূর থেকে বিষ ছুঁড়ে মারে শিকারের দিকে, যা চোখে লাগলে চোখের দৃষ্টিশক্তি পর্যন্ত হারিয়ে যেতে পারে। ফিলিপাইনে এই সাপের কামড়ে প্রতি বছর অন্তত 1000 মানুষ মৃত্যুবরণ করেন, যা একে পৃথিবীর অন্যতম মরণঘাতী সাপ হিসেবে পরিচিত করে তুলেছে। অস্ট্রেলিয়ার উপকূলীয় অঞ্চলে পাওয়া যায় টাইগার স্নেক। এগুলোর দৈর্ঘ্য 1 থেকে 1.8 মিটার পর্যন্ত হয়ে থাকে। খাবার হিসাবে এরা ব্যাঙ, মাছ এবং ইঁদুর শিকার করে থাকে। এদের বিষ মারাত্মক রকমের নিউরোটক্সিন এবং কোঅগুলেন্ট সমন্বিত, যা রক্ত জমাট বাঁধিয়ে শরীরকে অবশ করে ফেলে। এরা প্রচণ্ড ঠান্ডায়ও টিকে থাকতে পারে, যা তাদের অভিযোজন ক্ষমতার অন্যতম বিশেষ দিক। একসময় অস্ট্রেলিয়ায় টাইগার স্নেকের কামড়ে মৃত্যুহার প্রায় 40 থেকে 60% ছিল। তবে অ্যান্টিভেনমের ব্যবহারের কারণে বর্তমানে এই মৃত্যুহার অনেকটাই কমে এসেছে। দক্ষিণ পূর্ব এশিয়ায়, বিশেষ করে বাংলাদেশ, বিস্তৃত ভারত এবং পাকিস্তানে যে সাপটি সবচেয়ে বেশি দেখা যায় সেটি হচ্ছে ব্লু ক্রেট বা শঙ্খিনী। এগুলোর দৈর্ঘ্য 1 থেকে 1.5 মিটার পর্যন্ত হয়ে থাকে। খাবার হিসেবে এরা অন্যান্য সাপ, ব্যাঙ এবং টিকটিকি শিকার করে। ব্লু ক্রেট বা শঙ্খিনী হলো বিশ্বের অন্যতম বিষধর সাপ, যার নিউরোটক্সিক বিষ আক্রান্ত ব্যক্তির স্নায়ুতন্ত্র অচল করে দেয়। এই সাপ নিশাচর হওয়ার কারণে মানুষের সান্নিধ্যে আসার সম্ভাবনা খুব কম থাকে। এগুলো নদী, জলাশয়, কৃষিজমি ও গ্রামাঞ্চলে বেশি দেখা যায়। এই সাপের কামড় প্রায় ব্যথাহীন, তাই আক্রান্ত ব্যক্তি বুঝতেও অনেক দেরি করে ফেলে। এক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি প্রথমে ঝিমুনি, মাথা ঘোরা ও দুর্বলতা দেখা দেয়। পরে চোখের পাতা এবং শরীর ক্রমান্বয়ে অবশ হয়ে আসে। আক্রান্ত ব্যক্তি 6 থেকে 12 ঘন্টার মধ্যে ব্ল্যাক মাম্বা মূলত আফ্রিকার উষ্ণ ও শুষ্ক অঞ্চলে বাস করে, বিশেষ করে সাভানা, ছোট ঝোপঝাড়, শুষ্ক বনভূমি ও পাথুরে পাহাড়ি অঞ্চলে। এটি দক্ষিণ ও পূর্ব আফ্রিকার দেশগুলোতে পাওয়া যায়, যেমন দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, উগান্ডা এবং তানজানিয়া। ব্ল্যাক মাম্বার দৈর্ঘ্য 2.5 থেকে 4.5 মিটার পর্যন্ত হয়ে থাকে,
যা আফ্রিকার দীর্ঘতম বিষধর সাপ। খাবার হিসাবে এরা ছোট স্তন্যপায়ী প্রাণী এবং পাখি শিকার করে থাকে। তাদের বিষ নিউরোটক্সিন ও কার্ডিওটক্সিন সমন্বিত, যা 10 থেকে 15 মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটাতে পারে। ভয়াল দর্শন, এই সাপ বিশ্বের অন্যতম দ্রুততম সাপগুলোর একটি, যা ঘন্টা 20 কিলোমিটার গতিতে ছুটতে পারে। এরা প্রচণ্ড আক্রমণাত্মক এবং এমন অনেক ঘটনা শোনা যায় যে এরা মানুষের ঘরে পর্যন্ত ঢুকে মানুষকে আক্রান্ত করেছে। এক গবেষণায় দেখা গেছে আফ্রিকা ব্ল্যাক মাম্বার কামড়ে প্রতি বছর আনুমানিক 1000 থেকে 1500 মানুষ মারা যায়। অস্ট্রেলিয়ার উপকূলীয় অঞ্চল, বিশেষ করে কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলসে পাওয়া যায় কোস্টাল টাইপান। এরা সাধারণত 1.5 থেকে 2.5 মিটার পর্যন্ত লম্বা হয় এবং এরা ক্ষিপ্রতার জন্য বিশেষভাবে পরিচিত। এদের খাদ্য তালিকায় ইঁদুর, পাখি এবং অন্যান্য ছোট স্তন্যপায়ী প্রাণী রয়েছে। এই সাপের বিষ অত্যন্ত শক্তিশালী নিউরোটক্সিন ও হেমোটক্সিনের সংমিশ্রণ, যা আক্রান্ত ব্যক্তির স্নায়ুতন্ত্র অকার্যকর করে দেয় এবং হৃদস্পন্দন পর্যন্ত বন্ধ করে দেয়। আক্রান্ত ব্যক্তি এই সাপের কামড়ে মাত্র 30 মিনিটের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারেন। কোস্টাল টাইপান এক কামড়ে প্রায় 120 মিলিগ্রাম বিষ প্রবাহিত করতে পারে, যা একসাথে 10,000 গিনিপিগকে হত্যা করার জন্য যথেষ্ট। 1956 সালের আগ পর্যন্ত অস্ট্রেলিয়ায় কোস্টাল টাইপানের কামড়ের মৃত্যু হার ছিল প্রায় 100%। তবে যথাসময়ে উন্নত চিকিৎসা এবং অ্যান্টিভেনম আবিষ্কারের ফলে বর্তমানে এই সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে। স্থলভাগে থাকা পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ হল ইনল্যান্ড টাইপান, যা অস্ট্রেলিয়ার মরুভূমি ও শুষ্ক অঞ্চলে পাওয়া যায়। এগুলোর দৈর্ঘ্য সাধারণত 1.8 থেকে 2.5 মিটার পর্যন্ত হয়ে থাকে। এই সাপ প্রধানত মরুভূমির ইঁদুর ও ছোট স্তন্যপায়ী প্রাণী শিকার করে। এই সাপগুলোর বিষ এতটাই শক্তিশালী যে এটি এক কামড়ে প্রায় 250 পূর্ণবয়স্ক মানুষ কিংবা 1 লাখ গিনিপিগকে হত্যা করতে পারে। নিউরোটক্সিক ও হেমোটক্সিক বিষ একসঙ্গে কাজ করে আক্রান্ত ব্যক্তির বা আক্রান্ত শিকারের স্নায়ু ধ্বংস করে ও রক্ত জমাট বাঁধিয়ে দেয়। যদিও এটি সবচেয়ে বিষাক্ত সাপ, তবে সৌভাগ্যের বিষয় হচ্ছে স্বভাবগতভাবে এরা অত্যন্ত শান্ত ও লাজুক। মানুষের সামনে এলে এরা সাধারণত পালিয়ে যায়, তাই এই সাপের কামড়ের খুব একটা রেকর্ড পাওয়া যায় না। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া এবং কম্বোডিয়াতে পাওয়া যায় কিং কোবরা বা শঙ্খচূড়। এই জাতের সাপ এই অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায়। এটি অত্যন্ত ঘন বন, বাঁশঝাড়, জলাভূমির কাছাকাছি ও পাহাড়ি অঞ্চলে বসবাস করে। এটি বিশ্বের দীর্ঘতম বিষধর সাপ, যার দৈর্ঘ্য 3 থেকে 5.5 মিটার পর্যন্ত হতে পারে। এরা মূলত অন্যান্য সাপ খেয়ে বেঁচে থাকে, এমনকি নিজের প্রজাতির সাপও এরা শিকার করে থাকে। এছাড়াও এদের খাদ্যাভ্যাসের মধ্যে ব্যাঙ, টিকটিকি ও ছোট স্তন্যপায়ী প্রাণীও রয়েছে। এদের বিষ নিউরোটক্সিন, যা আক্রান্ত ব্যক্তির স্নায়ুতন্ত্র ধ্বংস করে দেয়। এরা এক কামড়ে 400 থেকে 500 মিলিগ্রাম বিষ প্রবাহিত করতে পারে, যা একসাথে 20 জন মানুষকে হত্যা করার জন্য যথেষ্ট। এরা আক্রমণের সময় ফনা তুলে দাঁড়িয়ে 2 মিটার পর্যন্ত উচ্চতায় উঠে যেতে পারে এবং গর্জন করতে পারে, যা দূর থেকে শুনলেও আত্মা হিম হয়ে ওঠে। এই সাপের কামড়ে ভারতে এখন পর্যন্ত প্রায় 50,000 মানুষ মারা গিয়েছে এবং বাংলাদেশে গড়ে প্রতি বছর 5,000 আক্রান্তের ঘটনা ঘটেছে। বেলচার্স সি স্নেক হচ্ছে পৃথিবীর অন্যতম রঙিন এবং সুন্দর সাপগুলোর একটি। তবে আপনি জানলে অবাক হবেন, পৃথিবীর জলে এবং স্থলে যত সাপ রয়েছে তার মধ্যে সবচেয়ে বিষাক্ত সাপ এটি, যা ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের উপকূলীয় অঞ্চলে পাওয়া যায়। এগুলোর দৈর্ঘ্য সাধারণত 1 থেকে 1.5 মিটার পর্যন্ত হয়ে থাকে এবং বেশিরভাগ সময় এরা সমুদ্রের নিচে থাকে। এরা প্রধানত ছোট মাছ ও জলজ প্রাণী শিকার করে থাকে। তবে সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো এদের বিষ ইনল্যান্ড টাইপানের চেয়েও 100 গুণ শক্তিশালী। মাত্র কয়েক মিলিগ্রাম বিষই 1000 মানুষকে পর্যন্ত হত্যা করতে পারে। যদিও এই সাপ পৃথিবীর সবচেয়ে বিষাক্ত, তবে এটি সাধারণত শান্ত প্রকৃতির এবং সহজে আক্রমণ করে না। এই সাপ মানুষকে আক্রমণ করার খুব একটা রেকর্ড চোখে পড়েনি। বাংলাদেশের বেশিরভাগ সাপই বিলুপ্ত প্রায়, তবে এখনও প্রায় 80 প্রজাতির সাপ বাংলাদেশে পাওয়া যায়, যার মধ্যে 27টি বিষাক্ত। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো গোখরা, শঙ্খচূড়, চন্দ্রবোরা বা রাসেলস ভাইপার, কালাচ এবং শাল। বাংলাদেশের গ্রামাঞ্চলে, ধানক্ষেত, নদীর পাড় ও বনাঞ্চলে এসব সাপের দেখা বেশি মেলে। এর বাইরেও বাংলাদেশে নতুন করে আতঙ্ক তৈরি করেছে রাসেলস ভাইপার, যা অত্যন্ত দ্রুত বংশবিস্তার করতে পারে এবং খাবার গ্রহণ করার জন্য
মাঠে ঘাটে থাকার সময় অনেক কৃষক আক্রান্ত হন। এছাড়াও এরা বেশ ভালো সাঁতার জানে বলে বিস্তৃত অঞ্চলে খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এই সাপের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এটি ডিম ফুটিয়ে বাচ্চা দেয় না, বরং স্তন্যপায়ী প্রাণীর মতন সরাসরি বাচ্চার জন্ম দেয়। 2022 সালে বাংলাদেশে সাপের কামড়ে আক্রান্তের সংখ্যা ছিল 6000, যার মধ্যে 500 জন মানুষই মৃত্যুবরণ করেন। এছাড়া 2023 সালে প্রায় 7000 মানুষ আক্রান্ত হয় এবং 650 জনের মতো মানুষ মৃত্যুবরণ করেন। WHO এর তথ্য অনুযায়ী 2024 সালে বাংলাদেশে প্রায় 7500 মানুষ সাপের কামড়ে আক্রান্ত হয় এবং এর মধ্যে 700 জন মারা যান। আজকের এই ভিডিওতে আমরা জানলাম পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং প্রাণঘাতী 10টি সাপ সম্পর্কে। আপনার এলাকায় যদি বিষধর সাপ দেখা যায় তাহলে আতঙ্কিত না হয়ে দ্রুত সাপ বিশেষজ্ঞ বা বন বিভাগকে জানান, কারণ এই সাপগুলো ক্ষতির তুলনায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং বাংলা বার্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন আকর্ষণীয় ভিডিওর জন্য। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন এবং নিরাপদ থাকুন।